ফ্রেন্ডস, মুনমুন কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তো বাই দা ওয়ে, আমি মুনমুন প্রতিদিনের মতো আবার হাজির হয়ে গেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। এটা নুডলস দিয়ে দুর্দান্ত স্বাদের একটা টিফিন রেসিপি। এইটা খুব চটজলদি হয়ে যায়, মাত্র 3টে নুডলসের প্যাকেট দিয়ে এবং 3টে ডিম দিয়ে কিন্তু আমি আজকে এই রেসিপিটা করব। তো সম্পূর্ণ রেসিপিটার সঙ্গে থাকো, দেখতে থাকো। তো প্রথমে গ্যাসের উপর দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। তো জলের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর একটা হাতার সাহায্যে ভালো করে লবণটাকে জলের মধ্যে মিশিয়ে নেব। তো দেখো বন্ধুরা, জলটা কিন্তু খুব ভালো করে গরম হয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। তো দেখো এই পর্যায়ে জলটা আমার সুন্দর গরম হয়ে গেছে। এখানে আমি 3টে নুডলসের প্যাকেট দিয়েছি। 3টে নুডলস দিয়েছি, তোমরা তোমাদের পরিবারের সদস্য সংখ্যা বা বাচ্চার সদস্য সংখ্যা অনুযায়ী নুডলসের প্যাকেটটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। তো দেখো আমি এখানে 3টে নুডলস নিয়ে ভালো করে কিন্তু জলের মধ্যে নেড়ে চেড়ে নুডলসটাকে কিন্তু ভেঙে দিচ্ছি। এবং খুব একটা পরিমাণ কিন্তু আমি নুডলসটা ভাপাবো না বা সেদ্ধ করবো না। মোটামুটি নুডলসের মধ্যে যে গাঁটটা রয়েছে সেটা খুলে গিয়ে ভালো করে যদি একটু মিডিয়াম 5 মিনিটের মতো আমি কিন্তু নুডলসগুলোকে ভাপিয়ে নিচ্ছি। তো দেখো এই পর্যায়ে কিন্তু আমার নুডলসগুলো ভাপানো হয়ে গিয়েছে। এবারে কিন্তু আমি জল থেকে ছেঁকে একটা ছান্তার সাহায্যে নুডলসগুলোকে তুলে নেব। ঠিক পরিমাণ জলটা ঝারিয়ে নেব, যাতে নুডলসের মধ্যে এতটুকুও যেন না জল থাকে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো এটা কিভাবে চটজলদি এই রেসিপিটা করি। খুব তাড়াতাড়ি কিন্তু ঝটপট বাচ্চাদের স্কুলের টিফিনও তোমরা বানিয়ে নিতে পারবে। এটা কিন্তু অসাধারণ মুখরোচক, খেতেও কিন্তু খুবই সুস্বাদু। বাচ্চা কেন, বড়রাও কিন্তু খুব মজা করেও খেতে পারবে। তো দেখো সমস্ত আমার নুডলসগুলোকে কিন্তু ছাঁকা হয়ে গিয়েছে, দিয়ে একটা পাত্রের মধ্যে রেখেছি। এপাশে দেখো এখানে এই রেসিপিটা করার জন্য 3টে ডিমকে দেখো একটা পাত্রের মধ্যে ফাটিয়ে আগে থেকেই রেখেছিলাম। 3টে ডিমকে আমি দেখো এই যে বাটিতে যে নুডলসটা রেখেছিলাম, নুডলসটা ঠান্ডা করে নিয়েছি, তার মধ্যে এই 3টে ডিম আমি দিয়ে দিলাম। তারপরে সঙ্গে থাকো যে আমি কীভাবে দেই। তো দেখো এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো লবণ। কোথাও স্কিপ করবে না বন্ধুরা। এখানে দিয়ে দিলাম 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, আর দিলাম ধনে গুঁড়ো 1/2 চামচ। এবারে দেখো এর মধ্যে দিয়ে দেব স্বাদ হওয়ার জন্য চাট মশলা। তো চাট মশলাটা দিলে কিন্তু রেসিপিটা খুব সুন্দর হবে। তো এর মধ্যে দিয়ে দিলাম কোচানো পেঁয়াজ আর কিছু কোচানো কাঁচা লঙ্কা। এবারে একটা কাঁটা চামচের সাহায্যে সমস্ত মিশ্রণটাকে ভালো করে কিন্তু নুডলসের সঙ্গে মাখিয়ে নিতে হবে। এই সময় কিন্তু ধৈর্য ধরে খুব ভালো করে মিশ্রণটা মাখাতে হবে, তাহলে লবণ আর যে মশলাগুলো দিয়েছি না হলে কিন্তু এক জায়গায় ধাঁধা বেঁধে পাকিয়ে থাকবে, তাহলে কিন্তু মোটেই খেতে ভালো লাগবে না। খুব সাবধানে দেখো নুডলসের মধ্যে আমি কিন্তু মিশ্রণটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। তোমরাও কিন্তু এইভাবেই করে নিও, তাহলে দেখবে রেসিপিটা খুবই সুন্দর হবে। তো কোথাও কোনো অংশে বন্ধুরা স্কিপ করবে না। যদি স্কিপ করে করে দেখো বন্ধুরা, তাহলে কিন্তু আমি কিভাবে করছি তা সম্পূর্ণ A to Z ট্রিক্স তোমরা বুঝতে পারবে না। তো দেখো এইভাবে খুব সুন্দর ভালো করে আমি কিন্তু নুডলসটাকে মেখে নিয়েছি, দিয়ে আধ ঘন্টা মতো আমি কিন্তু রেস্টে রেখে দেব। তো তোমরা যদি বলো যে খুব তাড়াতাড়ি করবে, তাহলে এখানে মিনিট 10 মতো রেস্টে তোমরা রেখে দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো এবারে দেখো একটা গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম রিফাইন তেল। তো তেলটা কিন্তু বন্ধুরা খুব ভালো করে গরম করে নিতে হবে। গরম করে নেওয়ার পর যে মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম নুডলসে, সেই মিশ্রণটা কিন্তু এই তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে একটা হাতার সাহায্যে সমানভাবে কিন্তু ওই কড়াইয়ের মধ্যে পুরোটাই কিন্তু ভালো করে মিলে দিলাম, যাতে খুব সুন্দর ভালোভাবে কিন্তু এটা ফ্রাই হয়ে যাবে। তো দেখো একটা সুন্দর শেপ দিয়েছি গোলাকার। তো তোমরাও এইভাবেই করবে। এবারে একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রেখে দেবো মিনিট 5 মতো। তো 5 মিনিট বন্ধুরা এটা ঢাকনা দিয়ে একটু কুক করে নিতে হবে। তো দেখো 5 মিনিট আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। 5 মিনিট পর ফিরে আসছি। দেখো কত সুন্দর হয়ে গিয়েছে। এবারে কিন্তু নিচের যে অংশটা ছিল সেটা কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। এবারে একটা ছান্তার সাহায্যে এটাকে আমি অপর সাইড উল্টে দেব। এই সময় কিন্তু খুব সাবধানতা অবলম্বন করতে হবে, না হলে কিন্তু এটা মধ্যিখান থেকে ভেঙে যেতে পারে। তো দেখো খুব সাবধানে কিন্তু আমি এর অপর সাইডটা উল্টে দিলাম। এইভাবে উল্টে পাল্টে কিন্তু দুটো সাইডই কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। তো একটা কথা মাথায় রাখতে হবে, লো টু মিডিয়াম ফ্লেমেই কিন্তু রাখতে হবে। হাই ফ্লেমে দিলে উপরটা কালার হয়ে যাবে কিন্তু
ভেতরটা মোটেও ভালোভাবে ভাজা হবে না। তো লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দেখো আমি উল্টে পাল্টে কিন্তু ভালো করে টিফিনটা ভেজে নিচ্ছি। তো নুডলসটা যত ভালো ভাজা হবে রেসিপিটা কিন্তু ততটাই সুন্দর হবে। তো দেখো আমি কিন্তু অপর সাইডটা আবার উল্টে দিলাম। এইভাবে উল্টে পাল্টে কিন্তু সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে দেখো গরম গরম একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করছি। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। তো দেখো একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিয়েছি, কালারটাও কতটা সুন্দর হয়েছে। এবারে একটা ছুরির সাহায্যে দেখো আমি সুন্দরভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। তো সেটা তোমরা তোমাদের প্রয়োজন বা পছন্দ মতো কিন্তু পিস করে নিও। তো আমার এইরকমই ভালো লাগলো, তো আমি এইভাবেই পিসটা করলাম। তো তোমরা চাইলে অন্য শেপেও পিসটা কাটতে পারো। তো দেখো কত সুন্দর টিফিন চটজলদি হয়ে গেল। এটা বাচ্চাদের স্কুলের টিফিন বক্সে তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি বানিয়ে দিতে পারবে। রোজ রোজ বাচ্চারা কিন্তু একঘেয়েমি টিফিন খেতে মোটেই পছন্দ করে না। তো তোমরা একবার আমার মতো এই টিফিন রেসিপিটা বানিয়ে বাচ্চাদেরকে দেবে, দেখবে বাচ্চারা কিন্তু খুবই মজা করে খাবে। তো আজকের মতো আমি এখানেই শেষ করব। দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট রেসিপিতে। তো মুনমুন কিচেনের তরফ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তোমরা যারা নতুন পুরাতন সমস্ত বন্ধুদেরকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা জানিয়ে আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যাতে নিত্য নতুন ভিডিওটা সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো দেখো কত সুন্দর হয়েছে। এটা তোমরা কিন্তু সস দিয়েও বাচ্চাদেরকে দিতে পারো।